শাস্ত্রমতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সুখ সমৃদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশের জন্ম হয়। তাই প্রতি বছর এই তিথিতে গণেশ পুজো করা হয়। আজ 7ই সেপ্টেম্বর 2024, আজ সেই গণেশ চতুর্থী। তো সেই উপলক্ষে সকাল সকাল স্নান করে বাড়িতেই গণেশ পুজোর আয়োজন শুরু করলাম। আমার মায়ের গণেশ খুব প্রিয়, তাই যেখানেই যায় একটা করে ছোট বড় আকার নির্বিশেষে গণেশের মূর্তি নিয়ে আসে। এই যে এইসব গনু দাদাকে দেখছো, এই সবই কিন্তু আমার মায়ের কালেকশন। আর যেহেতু গণেশ পুজো, তাই সেই পুজো উপলক্ষে আমি সব গনু দাদাদেরকে নামিয়ে আসন পেতে বসালাম। এই দেখো গনু দাদা কেমন হংসরাজের পিঠে চেপে বসে। গণেশ পুজো ভারতের সর্বোচ্চ অনুষ্ঠিত হলেও এই উৎসব মূলত মহারাষ্ট্রে সবচেয়ে আড়ম্বরে পালিত হয়। এছাড়া দক্ষিণ ভারতের কিছু রাজ্য যথা কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও গোয়াতেও বিশেষ উৎসাহ এবং উদ্দীপনার সাথে এই উৎসব পালিত হয়। বলা হয় যে কোনো শুভ কাজের শুরুতে শ্রী গণেশের নাম নিয়ে করলে তা সফল হয়। গণেশ পুজো বাদ দিয়ে কোনো পুজোই সম্পূর্ণ হয় না। গণেশ হলেন সমৃদ্ধির প্রতীক, তাই তার আরেক নাম সিদ্ধিদাতা গণেশ। এই হলো আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত রূপোর গণেশ। এই গণেশ ঠাকুরকেই আমরা আসনে বসিয়ে নিত্য সেবা দিই। তো চলো আমাদের প্রতিষ্ঠিত গনু দাদাকে এবার একটু সাজিয়ে নিই। গাছের ফুল ও মালা দিয়ে সাজিয়ে নিলাম আমাদের গণপতিজিকে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গং গণপতায় নমঃ। আমরা সকলেই জানি গণেশের প্রিয় খাবার লাড্ডু এবং মোদক। দুপুরে প্রাণ ভরে ঘরে পুজো দিয়ে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম বাইরে। আশেপাশে দুটো গণেশ পুজো হচ্ছিল, সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এক জায়গায় গণেশ পুজোর ভোগ বিতরণ হচ্ছিল। আমাদের ফ্ল্যাটের এক কাকিমার বাড়িতেও গণেশ পুজো হয়। এই কাকিমার বাড়ি গণেশ ঠাকুর। কাকিমা নিজে হাতে গণেশ ঠাকুরকে মোদক বানিয়ে দেয়। এই দেখো কাকিমার নিজের হাতের বানানো মোদক।